শুভ সকাল, শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। ডালে ডালে সিদ্ধ বসিয়েছি, চাউ চাউ বসিয়েছি। কালকের ভাত তরকারি আছে, কিন্তু ওই দিয়ে খাওয়াবো না ছেলেকে। এদিকে ভাতের জলও রেডি করে নিয়েছি, এই ভাত হয়ে গেলে বসিয়ে দেবো। আর এদিকে চাউ চাউটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ক্যাপসিকাম আর গাজর দিয়ে করব অব্রোর টিফিনের জন্য। চাউ চাউটা কেটে নিই। এদিকে আমার চাউ চাউ সেদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে ক্যাপসিকাম আর গাজরটাও কেটে নিয়েছি। একটা লঙ্কা দিয়ে আজকে চাউ চাউটা বানাবো। কড়াই বসিয়ে দিয়েছি। আরেকজন আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, আনন্দে সাইকেল নিয়ে স্কুলে যাবে। সাইকেল নিয়ে স্কুলে বেশি যেতে দেওয়া হয় না। সাইকেল নিয়ে যাবার থেকে তাড়াতাড়ি রেডি হয়ে সব কিছু ক্রিম ক্রিম মেখে একদম পিকআপ হয়ে গেল। আর অন্যদিন বলে বলে করাতে হয়, আজকে ঝটপট হয়ে গেছে সব কিছু একা একা নিজে থেকেই। আজকাল মাকে কিছু চিল্লাতে হয়নি। অব্রোর টিফিন করা হয়ে গেছে। আগে অব্রোর টিফিনটা প্যাক করে ওর ব্যাগে ঢুকিয়ে দিই। অনেক দিন টিফিন বক্স বা চামচ নিতে ভুলে গেছে অব্রোর পাপার জন্য লাল চা করে আমাদের জন্য দুধ চা বসিয়েছি। আমি আর সজীব দুধ চা খাবো। চা ঠান্ডা করতে দিলাম, চাটা বেড়ে রাখতে বললো। চাটা ঠান্ডা হতে হতে চলে আসবে, ছাদে গেছে। সকালের খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়ে গেছে। কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে আলু সিদ্ধ মেখেছি, আর এদিকে মটর ডাল করেছি, আর এদিকে গরম গরম ভাত। আর দুবেলার জন্য হবে পনির। আলু দুভাগ করে কেটে সেদ্ধ বসিয়েছি। আলু দিয়ে মটর দিয়ে পনিরের তরকারি হবে। রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে। আজকে বেশি কিছু করিনি, পনির দিয়ে আলুর দমের মতো করেছি। আর ভাত, সকালের অল্প আলু সেদ্ধ আর ডাল আছে, এই মিলেমিশে হয়ে যাবে এই বেলাটা আর রাত্রে। কাল রান্নাবান্না করার পর আর কোনো ভিডিও করিনি, তাই ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তা আজকে আবার পরের দিন, এখন আবার রান্নাঘর থেকেই শুরু করছি ব্লগটা। তো এদিকে ভাত প্রায় হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আর আজ কি রান্না বান্না হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আজ হবে মাটন। অব্র পাপা মাটন নিয়ে এসছে, তো এটা রানবো। ভাত হয়ে গেলে তারপর এটা প্রেসার কুকারে সেদ্ধ বসাবো। এদিকে আমার আজকের রান্নাবান্নার তরি তরকারি কাটা হয়ে গেছে। আলু পেঁয়াজ কলি পেঁয়াজ দিয়ে ভাজবো, সেটাও কেটে নিয়েছি। আর যেহেতু মাংস হবে, মাংসের মশলার জন্য একটা বাটিতে সব কিছু কেটে নিয়েছি। মাংসের আলু, আর এদিকে আলু ফুলকপির রসা হবে, আর হবে ডাল। রান্নাবান্না হয়ে গেছে, অব্রকে খেতে দিয়ে দিয়েছি, ও পড়তে যাবে। গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে রান্না করেছি এদিকে ফুলকপি আলু দিয়ে রসা, ডাল, আলু পেঁয়াজ কলি ভাজা, আর মাংস। এই আজকের রান্নাবান্না। আমার আবার গান শুনতে শুনতে কাজ করতে খুব ভালো লাগে। যে কাজটা আমি আধা ঘন্টায় করব, সেই কাজটা যদি গান চালিয়ে নিই, সেটা আমার অন্ততপক্ষে 5 থেকে 10 মিনিট এগিয়ে যায়। কেন যেন এই জিনিসটা হয় আমার সাথে আমি জানি না। আমি সকাল থেকে বিকেল অবধি, ছেলে স্কুলে যাওয়ার পর থেকে ছেলে স্কুল থেকে আসার আগ অবধি গান চালিয়ে টুকটুক টুকটুক করে কাজ করি। এতে আমার ভালোই লাগে, আর সময়টাও আরামে কেটে যায়। কখন যে কাজ হয়ে যায় নিজেও বুঝতে পারি না। আর আমার গান শুনতে এমনিও খুব ভালো লাগে, তাই গান ছেড়েই সমস্ত কাজ করি। আজ অব্র পাপা অব্রকে পড়তে দিয়ে আসতে পারবে না, তা রেডি হয়ে নিয়েছি। আমি যাব অব্রকে আজকে পড়তে দিয়ে আসতে, ও পড়ার থেকে নিয়ে আসতে। যে কোনো পুজো পার্লের আগের দিন
অব্রর পাপার একটু বেশি ব্যস্ত থাকে, যেহেতু আমাদের ফাস্টফুডের ব্যবসা, তো আজকে দিয়ে আসা নিয়ে আসা আমি করব। ক্রিম দিয়েছিস? তাঁতি দে, আজকে পড়তে যাওয়ার একদম ইচ্ছে নেই, কিন্তু আমি জোর জবরদস্তি পাঠাচ্ছি। অব্রকে পড়ার থেকে নিয়ে চলে এসেছি, ছেলেকে টিউশন থেকে এনে চাউ চাউ বসিয়েছি সেদ্ধ, আর এদিকে আমি সবজিও কেটে নিয়েছি। অনেক দিন হয় চাউ চাউ খাই না, তা আজকে চাউ চাউ খেতে ইচ্ছা করলো, তা খিদাও পাচ্ছে, আর ছেলেকেও টিফিন করে দিব, তা ভাবলাম চাউ চাউটাই বানাই। এই যে এদিকে চাউ চাউ সেদ্ধ হচ্ছে, আর সবজি কেটে নিয়েছি। আমার আবার চাউ চাউয়ে আলু খুব ভালো লাগে, পেঁয়াজ দিচ্ছি না। এদিকে ক্যাপসিকাম, গাজর আর আলু কেটে নিয়েছি, এই দিয়ে করব আজকে চাউ চাউ। বসিয়ে দিয়েছি চাউ চাউয়ের সবজি, আর এদিকে চাউ চাউটাও সেদ্ধ হয়ে গেছে। আজকে অগ্রকে টিউশন থেকে নিয়ে এসে আর বসিনি, দুদণ্ড এসেই আগে টিফিনটা বানাচ্ছি, যাব ঠাকুর আনতে। কাল সরস্বতী পুজো, তা আজকে সরস্বতী পুজোর বাজার, ঠাকুরের প্রতিমা থেকে শুরু করে দশকর্ম ভাণ্ডার সবই কিনে আনতে হবে। তা যারা আমরা কয়েকজন মিলে একসাথে পুজো করি, তা সবাই এক জায়গায় হয়ে বাজার করতে যাব, তাই তাড়াহুড়ো করে ছেলেকে টিফিনটা করে দিই, আমিও খেয়ে নিই, তারপর বেরোবো আবার। চাও চাও হয়ে গেছে, আমারটা খাওয়াও শেষ, ভুলে গেছি ক্যামেরা করতে, প্রফেশনাল ব্লগার। ফট করে মনে পড়লো, তা ছেলে খাচ্ছিল, ওটাই ভিডিও করলাম। অব্র বললো আমি আর খাবো না, তা আমি দেখে ভাবলাম মনে হয় পেট ভরে গেছে, অনেকটা দেওয়া হয়েছে তার জন্য। এখন দেখছি শুধু আলু আর ক্যাপসিকাম আর গাজর দিয়েই ভরা। আছে না, গোনা যাবে মনে হয়। এইটা হচ্ছে আমাকে দিয়ে দিল, খেতে পারবে না দেখে, সব সবজি আলাদা করেছে। আলাদা কইটা আমি এভাবে ঘোরাচ্ছিলাম, উঠে যাচ্ছি। আচ্ছা, সত্যি 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 বুঝতে পেরেছি। আমি ভদ্র ছেলে, জানো না? হ্যাঁ, তুমি ওর জন্যই চালাকি করে সবজিগুলো আলাদা করছিলে। কখন? এই যে ঘুরিয়ে ঘুরিয়ে যে খাচ্ছিলি। কেনে আর ঠাকুরের সমস্ত পুজোর যে সব কিছু লাগবে সব কিছু আনার জন্য ওদিকে দিদিরাও চলে এসেছে, ডাকছে, ঠাকুরটা নিয়ে আসি। চল 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 তাড়াতাড়ি। রিজর তাকাবে না। 24 একটা গোল, 24 আলট্রা একটা গোল। কিরকম গাধার মতন কথা বলিস তুই? এটা বলতে কি? জ্ঞান ইউজ করিস, এটা জ্ঞান তাকে ইউজ করিস। কিডন্যাপ করা হচ্ছে। আগে নিতে হবে। কি হবে যাচ্ছে? চলো সরস্বতী ঠাকুরের ছড়াছড়ি বাজারে আজকে। এই আজকের ব্লগটায় 2-3 দিনের ভিডিও একসাথে হয়ে তারপর একটা ব্লগ হয়েছে। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।